তো প্রাপ্তি সাজগোজ কমপ্লিট। প্রাপ্তি পরেছে এই বডিকনটা। তো কেমন লাগছে বলো প্রাপ্তিকে? এখন বেরোবো। এখন নেল পালিশ করতে বসলি তুই? নেল জেল। প্রীতি কোথায় গেল? প্রীতি শ্বাসটা দেখাচ্ছি। প্রাপ্তির চুলটা প্রাপ্তির থেকেও বেশি ঘন। প্রাপ্তি না চেহারা তার থেকে বেশি বড় হচ্ছে প্রাপ্তি চুল। এদিকে টাকা প্রাপ্তি একটুখানি চুলটা দেখো বেঁধেছি, ঠিক বেঁধেছি কিনা জানি। 1 ঘন্টার উপর ধরে চুল বাঁধা হলো। দেখি দুটো সমান হয়েছে কিনা দেখি। এদিকে ঘর, এদিকে ঘর। এই দেখো প্রীতির ড্রেস কি ঠিকই আছে। এটাই ঠিক আছে না, কালোটা বেশি ভালো লাগছিল তোর পায়ে। তো প্রীতি যাচ্ছে মডেলিং করতে। কোথায় গেল প্রীতি? আর বন্ধুদের দেখা তো চুল স্ট্রেট করে কেমন লাগছে, নখগুলো একটু দেখা, সবাই দেখতে চেয়েছিল। হ্যাঁ এই ব্ল্যাকটা ঠিক লাগছে। নখগুলো দেখা একটু সবাইকে। চুলটা শ্যাম্পু দেওয়া হয়নি, চুলটা স্নান করতে পারিনি তো, 3 দিন না হলে স্নান করা যাবে না। তো এই নেভি ব্লু কালারের ড্রেসটা পরেছে। দেখে একটু দাঁড়া, দেখি একটা ফটো তুলে নিই চট করে। ও ফটো তো রয়েছে তোর কাছে। তো আমার জামা কাপড় সব থাকে ভাঁজ করা। কালকে ঢোকানো হবে, নাহলে আমি এসে ঢুকাবো হয়তো আসানসোল থেকে। সামনে গিয়া। আরে আড়ষ্ট তো ফিল করছিস কেন? কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। ও একটা এত বড় জুতো কিনেছে না, যে ভীষণ লম্বা লাগছে ওকে। আরে ঠিক লাগছে, খারাপ লাগছে না। ওর বাবা কোনোদিন এই ড্রেসে ওকে দেখে অভ্যস্ত নয়, তাই জন্য হয় না। পর কোনো অসুবিধা নেই, মা বাবার সাথে তো বেরোচ্ছিস, কোনো অসুবিধা নেই। প্রাপ্তি এই ড্রেসটা পরেছে, প্রীতি এই ড্রেসটা পরেছে, দুজনে একসঙ্গে দাঁড়া দেখি। চুল হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগে। প্রথম পার্টের ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, দ্বিতীয়াতে যে ভিডিও মানে ঠাকুরগুলো দেখেছিলাম কসবা আর নিউ টাউনে। তো আজকে দ্বিতীয়ারই সেকেন্ড পার্টের ভিডিওটা তোমরা দেখো। এখন থেকে শুরু করলাম। তো আমরা এসছি চেতলাতে ঠাকুর দেখতে। কি যে অসাধারণ মানে থিম করেছে যে কি বলবো, মানে অপূর্ব কোনো ভাষা নেই। এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর ঠাকুর দেখে আর প্যান্ডেল থেকে আবারও বলছি মন সার্থক, চোখ সার্থক, দুটোই সার্থক। আর লোক দেখো, দ্বিতীয়াতে কত লোকের আগমন, কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর তবে ঢুকেছে। সবার হাতে এখন একটা করে ক্যামেরা, সবার হাতেই। এমনকি আমার হাজব্যান্ডের হাতে, যে হাজব্যান্ড আগে ক্যামেরা করতো না, এখন নতুন ক্যামেরা কিনেছে বলে সে সমস্ত পাই টু পাই ক্যামেরা বন্দি করছে। আমার ক্যামেরা না করলে হতো তাদের কাছ থেকে আমি ক্লিপ নিয়ে নিতে পারতাম, কিন্তু নিজের একটা ক্যামেরা করার মধ্যে আলাদা আনন্দ আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ক্যামেরাতে আমি তাকিয়ে দেখছি না, কিন্তু আমি উপভোগ করছি জিনিসটাকে চোখ দিয়ে। কেননা চোখ দিয়ে দেখার মধ্যে যে আনন্দটা আছে, তৃপ্তিটা আছে, সেটা কিন্তু ক্যামেরা দেখে নেই। মানে আলাদা একটা মানে কি বলবো অনুভূতি এই প্যান্ডেলগুলোতে ঢুকে হচ্ছিল। যত সুন্দর মিউজিক বাজছিল, তত সুন্দর থিম, তত সুন্দর ঠাকুর, তত সুন্দর প্যান্ডেল। এটা বানারসের মতো করেছে থিমটা। আর ভিতরে তোমরা দেখবে লাইটিংটা জাস্ট প্রদীপ জ্বলছে, অসাধারণ। তারপরে একদিক দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, যাতে গঙ্গা দূষণ যাতে রোধ করা যায় সেই সব ব্যাপারেও অনেকটা ফুটিয়ে তোলা হয়েছে। আর সামনে দেখো এরকম শিব মূর্তি তৈরি করা হয়েছে। কি ভালো যে লাগছিল বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর শেষে দেখেছিলাম লাস্ট প্যান্ডেল, সেটা হচ্ছে টালাপত্তায় প্যান্ডেল। সেখানকার ঠাকুর থেকেও প্যান্ডেলটা এত অসাধারণ যে কি বলবো। তো চলো তোমরা উপভোগ করো। দেখ কোষাকুষির মধ্যে দিদি এটা কোষাকুষির মধ্যে করেছে দেখো। অবাক হয়ে গেল।
भैया अरे पर आरती नहीं करना कोई भाई भैया आरती करो आज चलो ভিতরটা দেখ ভিডিও কর দেখো देखो दुर्गा जी यहाँ पे देखिए दादा চলুন এগোন দাঁড়াবেন না তো বন্ধুরা চলে এসেছে একটা দোকানে যেখান থেকে জুস খাবো। সেই নিউ টাউনে কিছু খাবার খেয়েছিলাম, এখন প্রচন্ড জোরে খিদেও পেয়েছে, তেষ্টাও পেয়েছে। শুধু জল খেলে হবে না, ক্লান্তি মিটবে না এতক্ষণ দাঁড়ানোর পর। কিন্তু ঠাকুর দেখে ক্লান্তি অনেকটাই চলে গেছে, সত্যি কথা বলতে পিপাসা লেগেছে। তো এখন নানা ধরনের জুস অর্ডার করা হচ্ছে, ফ্লেভার ওরা দুই বোনে চুজ করছে। তো আমার এখন মন টানছে পান খাওয়ার জন্য, মিঠাপাতি পান। উল্টো দিকের দোকানে নানা রকমের পান সাজিয়ে বসেছে, সেই পানের দিকে আমার চোখ যাচ্ছে ঠান্ডার থেকেও বেশি। তো যাবো ঠান্ডাটা খেয়ে তারপর পান খাবো। তো চলো ঠান্ডাটা খেয়ে নিই, ঠান্ডাটা খেয়ে পান খাবো। তো এখানে নিল দুই রকমের জুস নিয়েছে, আর আমার হাজবেন্ড বললো বরফ দেবে না, মানে হাজবেন্ডের গলায় ব্যথা হয়েছে তাই বরফ দেওয়া খাবে না, সে এমনি খাবে। কিন্তু এমনি জুস খেয়ে আমার মনে হয় না কোনো আরাম পাওয়া যায় বা কোনো স্বাদ লাগে। আমার তো একটু বরফ লাগবেই। আর কি সুন্দর তৈরি করছে দেখো দাদা, কি সুন্দর তৈরি করে ওরা। মাঝে মাঝে মানে তাড়াহুড়োয় না, মানে হাত দিয়ে এটা ওটা পড়েও যাচ্ছিল, তাড়াহুড়ো ভিড়ভাড়টা হয়ে গেছে তো একে ওকে দিতে গিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছিল। তারপর আমি বললাম একটু আস্তে আস্তে করুন, দেখবেন জিনিসটা ঠিক মতো হবে। তো বলার পর একটু আস্তে আস্তে করছিল। তো দেখো তাও তাড়াহুড়ো করে করছে, না হলে হয় না। আর মাঝে মাঝে ভুলে যাচ্ছে কোথায় কাপ রাখা আছে, কোথায় কি স্ট্র রাখা আছে, নিজেই ভুলে যাচ্ছে। তো চলো ওনার হাতে তৈরি স্পেশাল জুসটা খাওয়া যাক, খেয়ে পানের দিকে যাওয়া যাক। আর তোমরা আমার ছোট মেয়েকে কিন্তু সর্বদা ওর বাবার পাশেই দেখতে পাবে। আমার ছোট মেয়ে সব সময় যতক্ষণ ঘোরে ওর বাবার হাত ধরে ঘোরে, আর বড় মেয়ে যতক্ষণ ঘোরে আমার হাত ধরে ঘোরে। তো আমার ছোট মেয়েকে
ওর বাবার পাশে তোমরা দেখতে পাবে বেশিরভাগ সময়। ওর বাবা কি করে যে খাচ্ছে ঠান্ডাটা কে জানে, বরফ দেওয়া নেই, ঠান্ডা তো খাচ্ছে না, এক প্রকার গরম জিনিসই খাচ্ছে। তো চলো এবার পানের দোকানের দিকে যাওয়া যাক। 4টে মিঠাপাতি পান দেবেন না? কোনটা? এটা খাবো? 4টে দিন তো। ও নবাবী স্পেশাল পান 100 টাকা, ওই জন্য নেবে না বুঝলি। নবাবী পানে দেখে লাভ নেই, বাদশাহী পান খেতে হবে। 30 টাকা, 30 টাকাটা আগুন। এটা খাবো? এটা কোনোদিন খাইনি, খাবো 4টে। একবার ট্রাই করতে পারতিস আগুনটা। একটা ভিডিও হতো ভালো। কি অগ্রণী দেখার পর এখন চলে এসেছি আমরা 66 পল্লীতে। এখানকার ঠাকুরও খুব সুন্দর হয়েছিল, ছোট্টর মধ্যে ভালোই হয়েছিল, ভালোই লেগেছে, কিন্তু অগ্রণীরটা বেশি ভালো হয়েছিল সত্যি কথা বলতে। তো চলো এখন 66 পল্লী ঠাকুর দর্শন করা যাক। দেখো আমার হাজবেন্ড যেই প্যান্ডেলে যাচ্ছে সেই প্যান্ডেলেই ফটো তুলতে ব্যস্ত। গত বছরও বোধহয় এরকম করে ক্যামেরা বন্দি করেনি, এবার নতুন ফোন কিনেছেন, একটা আলাদা আনন্দ রয়েছে ক্যামেরা বন্দি করার মধ্যে। আর গত বছর যখন আমরা ক্যামেরা করছিলাম তখন শুধু বলছিল কি তোমরা শুধু ক্যামেরাই করো, চোখ দিয়ে আর দেখো না। আর এখন দেখো মানুষ বোধহয় এইভাবেই পাল্টায়। তো এটাও খুব সুন্দর হয়েছে। এটা যে কিসের থিম করেছে আমি না ঠিক বলতে পারছি না এই মুহূর্তে, কিন্তু ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে, ছোট্টর মধ্যে সুন্দর হয়েছে। তো এরপর দেখি কোথায় যায়, টালা প্রত্যয় যাওয়ার কথা আছে, তারপর শ্রীভূমি নালে দমদম পার্ক যাওয়ার কথা আছে। কিন্তু শেষের দিকে না আমি আর পারি না বন্ধুরা হাঁটতে, গাড়ি থাকে এক জায়গায় আর আমরা নামি আর এক জায়গায়, নেমে সে হাঁটতে হাঁটতে যে মানে পা তো একদম ব্যথা হয়ে যায়। আর ভোরের দিকে পায় প্রচণ্ড ঘুম, শরীর আর দেয় না। একটা দিনেই যদি এরকম মানে 5টা ঠাকুর দেখি তাতেই যেন হাল খারাপ হয়ে যায় সত্যি কথা বলতে। তো দেখো মা দুর্গার মুখটা কি অপূর্ব হয়েছে বন্ধুরা, দেখো কি সুন্দর মা দুর্গার মুখটা, তাই না? আজকাল কত মডার্ন মা দুর্গা বেরিয়েছে দেখো। আর আমাদের যুগে শুধু একই রকমের মা দুর্গা ছিল, আজকালকার দিনে নানা ধরনের মা দুর্গাকে দেখতে পাই আমরা, নানা রূপে। ভালো লাগে, বেশ ভালো লাগে। মানে সামনে তো আসল মূর্তি থাকে যেখানে পুজো করা হয়, সেই মূর্তি এখনো আসেনি, যেহেতু দ্বিতীয়াস হবে। তো আর তো এখানে কলকাতা ঠাকুর দেখবো না, এই একদিনে যা দেখার দেখে নিলাম। এরপর চলে যাবো আসানসোল। আসানসোলে ছোট্টখাট্ট পুজো হয়, আমরা ক্লাবেই বসে থাকবো, আর নাহলে একটু বটতলা শিমুনতলা আমাদের দুটো পাড়া ঘুরবো, ব্যাস ক্লাবেই বসে থাকবো। সেরকম বড় পুজো সত্যি করে আসানসোল হয় না, কিন্তু তবুও নিজের জন্মভিটা, নিজের জন্মস্থান, সেখানকার পাড়া প্রতিবেশী ওদের সাথে থাকার একটা আলাদা আনন্দ মজা থাকে, তাই না? কলকাতা ঠাকুর দেখার মজা আলাদা, আর নিজেদের পাড়ার মজা, বন্ধুদের মজা, পুরনো বান্ধবীদের সাথে দেখার মজা আলাদা, তাই না বলো? কত পুরনো স্মৃতি ভেসে ওঠে। আর বাপের বাড়িতে তো যাওয়াই হয় না, মা দুর্গাও 1 বছর বাদে এসছে, আমি 1 বছর বাদেই যাচ্ছি। তো দেখো এই ঠাকুরটার মুখটা কি সুন্দর হয়েছে, এটা যে কিসের থিম আমি এই মুহূর্তে না সত্যি কথা বলতে, এটা বোধহয় কয়েনের থিম করেছে। তো দেখো ওখান থেকে চলে এসছি আর একটা ঠাকুর দেখতে। আর এই ঠাকুরের চোখ দুটো মানে কি অপূর্ব যে চোখ দুটো হয়েছে, যেমন মা দুর্গা তেমন লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, সবারই প্রতিটা ঠাকুরের মানে এত সুন্দর মূর্তি বানিয়েছে যে কি বলবো। যে মানুষের বানানো জিনিস মানে অকল্পনীয়, মানুষের হাতের জিনিস এত সুন্দর বানাতে পারে, এটা দেখলে না দেখলে বিশ্বাস করতে পারতাম না সত্যি কথা। মানুষ আজকাল কি না পারে বলো। আর মায়ের প্রতিমা যখন বানায় মনে হয় যেন সত্যি মা দুর্গা সত্যি আসীন করে, সমস্ত মূর্তির মধ্যে মা দুর্গা রয়েছে, মা রয়েছে। আর দেখো দ্বিতীয়ার দিনই কত ভিড় দেখো। তো চলো এবার যাওয়া যাক টালা প্রত্যয়। চলে বাচ্চারা চলে গেছে।
তো দেখো বন্ধুরা, আমরা যখন উপর দিকে যত উঠছি তখন ভোর হচ্ছে, সবে আকাশে আলো ফুটছে, অসাধারণ একটা মানে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর ওখানে অনুভূতিটা একদম অসাধারণ হচ্ছে। দেখো সবে একটা দুটো পাখি সকালবেলায় উঠছে, কি অপূর্ব দৃশ্য, সেরকম মিউজিকও বাজছিল, মানে মনটাই একদম অন্যরকম হয়ে গেছে, একদম অন্যরকম। সব থেকে সেরা প্যান্ডেল যদি আমি দেখে থাকি বন্ধুরা এটা। আর এমন সময় আমরা ঢুকেছি যে সময় সবে ভোর হচ্ছে। এখন দেখো আকাশটা দেখো, সবে একটু একটু করে আলো ফুটছে সকালের। তো এই প্যান্ডেলটা দেখে মন আমার সার্থক হয়েছে। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে? কলকাতার ঠাকুর দেখার মজা হচ্ছে প্যান্ডেল ঘুরে ঘুরে প্যান্ডেল দেখার মজা, আর ঠাকুর দেখার মজা কিন্তু আলাদা। আর নিজের বাপের বাড়ির স্থানে গিয়ে জন্মভূমিটার মজা কিন্তু আলাদা। দুটো অনুভূতি কিন্তু দু রকমের, এটা কিন্তু কখনোই পার্থক্য, মানে তোমরা যদি বলো পার্থক্য কি, দুটো সম্পূর্ণ আলাদা। দুটো জিনিসকে কখনোই এক করা যাবে না, আলাদা আলাদা ভালো লাগা জিনিসটা। আর এই অনুভূতিটা যে সকাল হচ্ছে, আমরা মানে একটা পাহাড়ের মধ্যে উঠছি, আর এটার মানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যখন ঢুকেছিল, মানে থিমটা লেখা ছিল বিহীন, তো মানেটা আমরা জিজ্ঞাসা করেছিলাম সিকিউরিটি গার্ডকে, তখন ওরা বলেছিল শূন্যতে, আর শূন্য থেকে শূন্যতে ভাষা, এই হচ্ছে থিমটা। তো চলো, এই হচ্ছে ভিতরটা, এখন ঠাকুর দর্শন করব, পুরো অন্ধকার, জাস্ট অসাধারণ অসাধারণ, মানে না ঢুকলে না, মানে ভিতরটা ঢুকলে মানে কি বলবো, ভাষা আমি হারিয়ে ফেলছি। প্যান্ডেলের ভিতরে না ঢুকলে তোমরা অনুভূতিটা করতে পারবে না জিনিসটা কি। তো চলো, এই হচ্ছে আজকে ঠাকুর দেখা, লাস্টের টুকু মিউজিক দিয়ে শেষ করছি। বাবা কই গেল? সবাই 100 টাকা আমাদের বিক্রি না মেট্রো প্রদীপ ইয়ে করেছে প্রজেক্টর তো এখানে